আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওতে দেখাবো হলো আমি পাখিকে কি কি ঔষধ দেই এবং দিনে কতবার দেই, এবং যদি আপনাদের কারো পাখির ছোট বাচ্চা পাখির বিষয় অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে আমার মেল দেওয়া আছে, আমার মেইলে যোগাযোগ করতে পারেন, অথবা আমার আগের যে ভিডিওগুলো আছে দীর্ঘ 4-5 মাস আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওই জায়গায় গেলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওষুধ দেওয়ার জন্য প্রথমে আমরা পানির পাত্রগুলো উঠাই নেই। পানির পাত্রগুলো উঠাই নিতেছি প্রথমে, যে পানির পাত্রগুলো উঠাই নিলাম। এখন দেখেন এই যে অবস্থা। তো এখন যে ওষুধটা দিই সেটা আপনাদেরকে দেখাই। আমি ওষুধ দিয়ে হলো যেটা শেফা। তো এখন ওষুধ দিয়ে দেব, এবং অনেকে বলতে পারেন যে ভাই বালতি আবার আরেকটা পাত্রের ভিতরে কেন? তো কারণ বালতিটা ফাইটে গেছে এই কারণে। তো এখানে আমার 2 লিটার পানি আছে এবং 2 লিটার পানিতে আমি ঔষধ দিব হলো 2 গ্রাম। এখন আমি 2 গ্রাম ওজন করবো কীভাবে? আমার জায়গায় তো মিটার নাই, মিটার আছে আমার রুমে। তো এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, এই শেফার যে কৌটাগুলো আছে, মানে শেফার যে ওষুধগুলো আছে সেই ওষুধের যে মুটকাগুলো আছে যে এখানে দেখেন, এই মুটকায় হলো 1 মুটকাতে 2 গ্রাম। চলুন আগে ওষুধগুলো পানির সাথে মিশিয়ে নিই, নাহলে ওষুধ পড়ে যেতে পারে। এরপর আপনার সাথে কথা বলি। যে ওষুধ দেওয়া শেষ এবং ওষুধগুলো বোতলেও ভরা শেষ। এখন এখানে দিব পাখির জায়গা। প্রথমে ইয়ে করি, পাতলা করি। দেখেন কি ট্রিক্সটা আমি খাটাই এই জায়গায়। তো এখন হাত দেওয়া সরাইতে হবে, তাছাড়া কাজ হবে না, বুঝতে পারছি। এখন পানিটা দেওয়ার পর আপনাদেরকে দেখাই। দেখেন এখানে পানি দেওয়ার সাথে সাথে পাখি পানি খাওয়া শুরু করছে। এখন এখান থেকে দাবড়াই দিতে হবে, কারণ যদি এগুলো এক জায়গায় একটার উপর আরেকটা উঠে তাহলে পাখিগুলো অনেকগুলোই মারা যাবে। এখানে একটু তাড়াই রাখতে হবে। সো গাইস, সবাই অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে কমেন্ট করবেন, এবং ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গাইস, পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।